এভাবে আর কতদিন চলবে? একজন কৃষক তার ক্ষেতের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ফুলকপিগুলো সব কেটে মাটিতে ফেলে দিচ্ছেন। এত কষ্ট করে ফসল ফলানোর পর যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কেমনটা লাগে? একটা ফুলের দাম 2 টাকা, খরচ বরচ দিয়ে 5 টাকা পিস পড়িয়েছে। প্রিয় ফেসবুক ইউজার ভাই বোনেরা, এই তো আমি একটা ফুলকপির খেতে চলে এসেছি। দেখেন আমার পিছনে ফুলকপির গাছ দেখতে পাচ্ছেন। কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ফুলকপিগুলো কেটে ফেলতেছে, জমিতে নষ্ট করে ফেলতেছে। কারণ কষ্ট করে তারা ফুলকপি চাষ করার পর যদি ন্যায্য মূল্য না পায়, বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে যে টাকায় তারা ফসল উৎপন্ন করেছে সেই ফসলের টাকায় উঠতেছে না। গাড়ি ভাড়া দিয়ে যে নিয়ে যাবে সেই গাড়ি ভাড়ার টাকা উঠছে না। তো তারা এখন কি করবে? এখন তারা দেখা যাচ্ছে এই কপিগুলো কেটে সার বানাচ্ছে জমিতেই, যাতে পরবর্তীতে আর গোবর সার বা অন্যান্য কোনো পাউস টাউস না দেওয়া লাগে, সেই জন্য তারা এই কাজগুলো করতেছে। আপনার এটা কয় বিঘে জমি নাকি? হ্যাঁ, 1.5 বিঘে। 1.5 বিঘে। তাহলে তো লস তো ভালোই হলো মনে হচ্ছে। লস নয়, 4 লাখ টাকার জিনিস 50,000। 4 লাখ টাকা জিনিস 50,000। তাও লাখ টাকা দেখা জানে, তাই 50,000 দিয়ে দিচ্ছি। দিয়ে তাইও বাবাটা কাটে আর নেন আর নেয় না। গাড়ি ভাড়াই তো উঠতেছে না নাকি? না, একদিন 10 মন লেগে 600 টাকা। তার মানে আপনি 4 লাখ টাকা দিয়ে বেচছিলেন, সেটার পরে 50,000 টাকা দিয়ে আর খবর নাই। না, খবর নাই, তাইও কাটে লস। তা কি করবো? তাইও বেচবেন না বানা, তা কি করা? মানুষ কেন আসলে সরকারি চাকরি বা যে কোনো চাকরির পিছনে ছোটে? কারণ চাকরি করতে গেলে তারা প্রতি মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পেয়ে থাকে। কিন্তু এই যারা ফসল উৎপন্ন করে, যে একবার যদি মার খেয়ে যায় তাদের একবার লস হয়ে যায়, তারা কিছুই করতে পারে না, কারো কাছে দাবিও করতে পারে না। তো এই জন্যই অনেক মানুষ কৃষিজীবী কাজ থেকে সরে যাচ্ছে। তারা কৃষি কাজ করতে ভয় পায়, কারণ দেশের যে অবস্থা, হঠাৎ পণ্যের দাম বেড়ে যায় আবার পণ্যের দাম কমে যায়। এরকম করলে কিভাবে কৃষকরা দিনপথ পার করবে? কারণ তাদের এই কৃষি কাজ থেকেই পরিবার চালাতে হয়।